একটা মানুষ যে ছোট থেকেই সকলের কাছে নিগৃহীত এবং ঘৃণিত আকারে প্রকাশ পায়, সে তার জীবনের লক্ষ্য ঠিক করতে পারে না, কিন্তু পরবর্তীতে সে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে আর্মিতে যোগদান করে এবং সেখানেই তার সমস্ত সুখটুকু সে খুঁজে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সুখও তার খুব বেশি স্থায়ী হয় না, কেননা সরকারের ব্যাড পলিটিক্সের কারণে তার সৈন্য সামগ্রিক প্রায় 90% বন্ধুরা মারা যায়। এতে সে মানসিকভাবে অনেক বিপদগ্রস্ত হয়ে যায়। এটি একটি সোলজারের গল্প, যে তার জীবনে সবকিছু হারানোর পরেও তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করে। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কিছু ফল্ট অ্যাক্টিভিটিসের কারণে আমি আমার আগের চ্যানেলটি হারিয়ে ফেলেছি। চলুন গল্পটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পারি আমাদের প্রধান চরিত্র বেইসেন তার ঘুম থেকে উঠে তার পুরনো বন্ধুদের ছবিগুলো দেখছিল। আর্মিতে থাকাকালীন তার বন্ধুদের সকল স্মৃতিগুলো সে এক পলক ভেবে নিচ্ছিল কেমন ছিল। বর্তমানে সে একজন লয়ার এবং তার ওয়াইফ এবং তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে সে বেশ ভালোই আছে। সে তার অফিসে যাওয়ার পথে তার মেয়েকে তার স্কুলে নামিয়ে দেয় এবং গাড়ির মধ্যে সে জানতে পারে স্কুলে একটা ছেলে তার মেয়েকে অনেক ডিস্টার্ব করে। তার মেয়ে তার কাছে আত্মরক্ষার কিছু কৌশল শিখতে চায়। সে বলে, তুমি তার গলায় আলতো করে আঘাত করতে পারো, এতে তার শ্বাস প্রশ্বাস কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে এবং তুমি তোমার পালানোর পথ পেয়ে যেতে পারো। এটা বলে সে তার মেয়েকে নামিয়ে দিয়ে তার অফিসে চলে যায় এবং দেখা যায় একটা ক্লায়েন্ট তার কাছে এসেছে। তার সাথে কথোপকথনে তার ক্লায়েন্টের খুব বেশি মনোমালিন্য হয়ে যায় এবং সে বোঝা যাচ্ছে বেইসেন বর্তমানে এই কাজ করতে কোনো ক্রমেই খুশি না। সে চলে যেতে চায় তার আগের কাজে যদি কোনো রকম সম্ভাবনা থাকে, কিন্তু দায় বেঁধে বা তার পরিবার চালানোর জন্য তাকে এই কাজটা করেই যেতে হচ্ছে। তখনই তার অফিসে তার পুরনো একজন সৈনিক বন্ধু আসে, যার নাম থাকে সেবাস্টিয়ান। সে এসে বলে, বন্ধু তুমি কেমন আছো, অনেকদিন পর তোমার সাথে দেখা হয় না, চলো একটু ঘুরে আসি বাহিরে। তখনই সেবাস্টিয়ান তার নতুন আর্ম ফোর্সের কাছে তাকে নিয়ে যায় এবং সে বলতে থাকে, আমি নতুন একটি প্রাইভেট এজেন্সি খুলেছি, যেটার কাজ হচ্ছে সাধারণ মানুষ বা সেলিব্রিটিদেরকে প্রোটেকশন দেওয়া বা সিকিউরিটি দেওয়া, এবং প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সিডিআই। এই প্রতিষ্ঠানটি নতুন একটি কন্ট্রাক্ট পেয়েছে, যেটা একজন জার্নালিস্টের, ক্লেয়ার ওয়েলিংটন। সে একজন অনেক নামি দামি জার্নালিস্ট। অনেকেই তার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। পেলডোনিয়া দেশের সম্রাট ভেনেগাস তাকে আমন্ত্রণ জানিয়েছে তার ইন্টারভিউটা নেওয়ার জন্য। ক্লেয়ার ওয়েলিংটন এই সুযোগটা কখনোই ছাড়তে চায় না, কেননা এটা তার ক্যারিয়ারের বিষয়। সে যদি প্রেসিডেন্টের ইন্টারভিউটা নিতে পারে এবং সেটা যদি পাবলিক করতে পারে, তাহলে তার ইমেজ এর জন্য এটা অনেক পারফেক্ট হবে। এবং সেই জায়গাটা অনেক ভয়ানক হওয়ায় সে সিডিআই এর সাথে কন্ট্যাক্ট করেছে তাকে যেন পার্সোনাল গার্ড বা পার্সোনাল সিকিউরিটি দেওয়া হয়, আর এই কাজের জন্য তার ফ্রেন্ড তাকে নিযুক্ত করতে চায়। কিন্তু এই সময়ে সে তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে না করে দেয়, কেননা সেখানে গেলে অনেক ভয়ঙ্কর কিছু তার সাথে হতে পারে। এই জন্য সে এটা ভেবেই তখনই সে সেটাকে না করে দেয়। সেখান থেকে তার মেয়েকে স্কুলে পিক আপ করতে গেলে সে দেখতে পারে তার কথা মতো সে ওই ছেলেটির গলায় আঘাত করেছে এবং ছেলেটি বর্তমানে অসুস্থ। এজন্য তার প্রিন্সিপাল তাকে অনেক বকাঝকা করে। সে বাড়িতে এসে তার স্ত্রীর সাথে কথা বলে এবং এই ব্যাপারটিকে জানায় যে তার বন্ধু তাকে একটা নতুন প্রজেক্ট দিয়েছে। এই ব্যাপারে তার কি মত? তার ওয়াইফ সে এক পর্যায়ে সম্মতি হয়, কেননা তাদের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা স্টেবল না। বেইসেন গিয়ে যদি সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে আসতে পারে, তাহলে সেটা তার পরিবারের জন্যই ভালো। এই কথা ভেবে তার ওয়াইফ তখন রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ক্লেয়ার ওয়েলিংটন সেই সিকিউরিটি গার্ডের জন্য অপেক্ষা করে আছে এবং তার সাথে কথা বলে সেখানে উঠে পড়ে। তারা দুজনেই পালডোনিয়া দেশে পৌঁছায়। স্বয়ং প্রেসিডেন্ট ভেনেগাস তাদেরকে পিক আপ করতে এখানে এসেছে। এটা দেখে তারা দুজনেই আশ্চর্য হয়, কিন্তু সে একজন প্রেসিডেন্ট সেটা ভেবে তারা বেশ ক্যাজুয়ালি কথাবার্তা বলতে থাকে। তার সামনে বেশি কথাবার্তা না বলে তারা তার সাথে তার গাড়িতে উঠে পড়ে এবং তার সাম্রাজ্যের দিকে পৌঁছাতে থাকে। পালডোনিয়া দেশটি তার আন্ডারে থাকলেও তার বিপক্ষে লোকের অভাব নেই। ভেনেগাস তার সাম্রাজ্য বহির্বিশ্বের কাছে অনেক বেশি প্রফুল্ল দেখানোর জন্য সব জায়গায় তার বিনোদনমূলক চিত্র এবং সব জায়গায় তার জয় জয়কার লিখে রাখে, যেমনটা আসলে আমাদের দেশে হয় আর কি। এবং ছোট্ট বাচ্চারা পর্যন্ত তাকে অনেক ইগনোর করে এবং তাকে সম্মান করে না। এই ব্যাপারগুলোকে ভেনেগাস
এড়িয়ে যেয়ে সামনের দিকে এগোতে থাকে। মাঝপথে তাদের উপরে আক্রমণ হয় এবং আক্রমণটা ছিল অনেক ভয়ানক। একদমই ভেনেগাসকে প্রাণে মারার একটি আক্রমণ ছিল। এখানে আমাদের প্রধান চরিত্র বেইসান কোনো ক্রমে সকল আক্রমণকারীদেরকে কুপকাত করে দুজনকেই বাঁচিয়ে নেয়। বেইসান তার স্যাটেলাইট ফোনটি দিয়ে তার বন্ধুর কাছে কল করে এবং বলে, আমরা বিপদের মধ্যে আছি, তুমি যত সম্ভব আমাদেরকে উদ্ধারের জন্য কোনো সহায়তা পাঠাও। তখনই বেইসান ভেনেগাসকে প্রশ্ন করে, তোমাকে এই আক্রমণটি আসলে কে করতে চাই, তুমি কি কিছু জানো বা বুঝতে পেরেছ? তখনই ভেনেগাস তার কাছ থেকে স্যাটেলাইট ফোনটি নিয়ে তার ভাতিজাকে কল করে। দেখে মনে হচ্ছিল তার ভাতিজা খুবই বোকাশোকা একটা মানুষ এবং তার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খায়। এবং তার ভাতিজার কথাবার্তা এবং ভেনেগাসের কথাবার্তা শুনে বোঝা যায় যতটুকু, সেটা হচ্ছে তার ভাতিজাই ভেনেগাসের উপরে আক্রমণ করতে চায় এবং ভেনেগাসকে সরিয়ে সেই হবে পান্ডোনিয়া দেশের পরবর্তী রাজা। কিন্তু ভেনেগাস তার ভাতিজার সাথে কথা বলার সময় এটা কখনোই বুঝতে দেয়নি যে সে সব কিছু জেনে ফেলেছে, যে তার ভাতিজাই তাকে মারার জন্য এই লোকগুলো পাঠিয়েছে। ভেনেগাস বেঁচে আছে এটা শোনার পর তার ভাতিজার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সেখানকার জেনারেল অনেক চিন্তিত হয়ে যায়, কেননা এটা হওয়ার কথাই ছিল না, ভেনেগাস মরার কথা ছিল। এবং সে যখন এখন বেঁচে ফিরে গেছে, অতএব তাদের সবার জন্য এখন অনেক দুঃসময় চলতেছে। বেইসানের কাজ হচ্ছে শুধুমাত্র ক্লেয়ারকে প্রোটেকশন দেওয়া, তাই সে ভেনেগাসকে প্রোটেকশন দিতে না করে দেয় এবং বলে, ভেনেগাস তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলো, আমি শুধুমাত্র আমার ক্লায়েন্টকে প্রোটেকশন দিব। এই বলে তারা দুজন জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে থাকে এবং তাদের কাছে সহায়তার জন্য একটি হেলিকপ্টার আসে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই হেলিকপ্টার থেকে দুইটা লোক তাদের উপর আক্রমণ করে দেয় এবং বেইসান বুঝে যায় এটা আসলে তাদের সহায়তা করার জন্য কোনো হেলিকপ্টার নয়, এটা তাদের প্রতি একটা ষড়যন্ত্র হয়েছে, যার জন্য সেই হেলিকপ্টার থেকে দুইটা সোলজার তাদেরকে মারতে আসছে। তারা কোনোরকম জঙ্গলের মধ্য থেকে পালিয়ে নদী পার হয়ে একটি নির্জন স্থানে পৌঁছায় এবং বেইসান তার কাছে থাকা স্নাইপার দিয়ে সেই হেলিকপ্টারের মধ্যে থাকা পাইলটকে মেরে ফেলে এবং হেলিকপ্টারটি সেখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে। কিন্তু সেই সোলজার দুইটা এখন তাদের পিছু করছিল। ক্লায়ার অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা এই সব পরিস্থিতি তার কাছে একেবারেই নতুন। সে একজন জার্নালিস্ট, এত কিছু তো তার মাথার মধ্যে ঢোকে না। কোনো ক্রমে বেইসান একটা সোলজারকে মারতে পারলেও আর একটি সোলজার তার উপরে বন্দুক তাক করে ফেলে। ঠিক তখনই ভেনেগাস আছে এবং সেই সোলজারকে মেরে ফেলে। এতে বেইসান, ক্লেয়ার এবং ভেনেগাস তিনজনেই নিরাপদ হয়ে যায়। ভেনেগাসের ভাতিজা সেই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে আসে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আমরা আরেকটি চরিত্রের অবস্থান পাই, যার নাম হচ্ছে উইলসন। সেই আসলে মূল কালপিট এবং ভেনেগাসের ভাতিজা তার কথা মতোই উঠবোস করে। আসলে এই পালডেনিয়া দেশটি প্রাকৃতিক সম্পদে ঘেরা এবং এখানে সবাই তার নিজের দখল নিতে চায়। এই আমেরিকানও সেই একই রকম, সে ভেনেগাসকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দিতে চায় তার ভাতিজার কাছে এবং তার ভাতিজা তার কথা মতো সকল প্রকারের কাজ করবে। এটাই হচ্ছে তাদের মূল প্ল্যান। বেইসান, ক্লায়ার এবং ভেনেগাস তিনজনেই খুবই মর্মাহত অবস্থায় ছিল। তারা কোনো ক্রমে নিজেদের প্রাণ বাঁচিয়ে একটি নদীর পাশে এসে বসে। তখন ক্লেয়ার বেইসানের কাছে আসে এবং তার নিজের মনের কথাগুলো বলতে থাকে। সে ছোটবেলায় কেমন কাটিয়েছে এবং সারা জীবনে কীভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে তার জার্নালিজমের মাধ্যমে। কিন্তু আজ হঠাৎ করে যে সে এত বড় বিপদের মধ্যে পড়ে যাবে, সে আসলে এটা ভাবতে পারিনি। তার এই কথাবার্তা বেইসান খুব ভালোভাবে নেয়নি, কারণ তার এই কথাবার্তা আনওয়ান্টেড বা আনপ্রফেশনাল লাগছিল, কারণ সে একদম ছিল সোলজার। তার কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া। এখানে ক্লায়ার অনেক রেগে যায়, কেননা সে তার মনের কথা বলতে এসেছিল এবং বেইসানের মনের মধ্যেও যা কিছু আছে তার সব কিছু জেনে তারা দুজনে একটি মানসিক শান্তি পেতে চেয়েছিল। ভেনেগাস তারপরে বলে, চলো এরপর থেকে আমি তোমাদেরকে রাস্তা দেখাবো, এবং ভেনেগাস তাদের দুজনকেই তার পরিচিত একজন বন্ধুর গ্রামে নিয়ে যায় এবং সেই গ্রামের সকলেই ভেনেগাসের অনেক পরিচিত, কেননা ছোটবেলা থেকেই সে এখানেই মানুষ এসেছে। তারা তিনজনেই যেহেতু একটু আগে অনেক বড় একটা ধকলের মধ্য দিয়ে গিয়েছিল, তো ফ্রেশ হওয়ার জন্য তারা গোসল করতে যায় এবং এখানে একটা অকওয়ার্ড দৃশ্য তৈরি হয়, যেটা বিষয়ে আমরা আসলে আর না বলি। ক্লেয়ার তার নিজের যে কাজটা করতে এখানে এসেছিল, ভেনেগাস তাকে বলে, তুমি তোমার সেই কাজটা শেষ করো, সেটা হচ্ছে ইন্টারভিউ। ভেনেগাস তাকে বলে, তুমি যেটা করতে এসেছিলে সেই ইন্টারভিউটা এখন নাও, এখন আমি আবার দেশবাসীর উদ্দেশ্যে এবং পুরো বিশ্বের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এবং তাদের কাছে কোনো প্রফেশনাল ক্যামেরা না থাকায় ক্লেয়ার বেইসানকে বলে, তুমি আমার আইফোনটি দিয়ে এই টোটাল কথাবার্তাগুলো রেকর্ড করো। ভেনেগাস এই ইন্টারভিউর মাধ্যমে রিভিল করে যে আসলে তার সাথে কি হয়েছে এবং সে কেন এই বিপদের মধ্যে পড়েছে।
আসলে পালডোনিয়া একটি প্রাকৃতিক রিসোর্সের একটি ভান্ডার। এখানে সকল প্রকারের বড় বড় ক্ষমতাধর কোম্পানি এবং দেশগুলো তাদের এই প্রাকৃতিক রিসোর্স কম দামে কিনে এবং তাদের নিজস্ব কাজে ব্যবহার করতে চায়। পালডোনিয়ায় অতি গুরুত্বপূর্ণ একটি সম্পদ পাওয়া যায় যেটা খুবই রেয়ার, সেটা হচ্ছে ল্যান্থেনাইট। এটার মাধ্যমে পৃথিবীর যত ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা হয় তার সকল প্রকার কাজ অনেক সহজে এটার মাধ্যমে করা যায়। এর জন্য বিভিন্ন কোম্পানির লোক তাকে তার রাষ্ট্রপতি পদ থেকে সরাতে চায় এবং তাদের কাঠের পুতুল হিসেবে তার ভাতিজাকে সেখানে বসাতে চায়। এই জন্যই তার উপরে মরণঘাতী হামলা করা হয়। যাই হোক, সেই রাতে তারা খুব বেশি এনজয় করে, কেননা পুরোটা দিন তাদের উপর অনেক ধকল গিয়েছে। তারা তাদের রাতের ডিনার শেষে সবাই ঘুমাতে গেলে ক্লেয়ার বেইসানের কাছে আসে এবং মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। বেইসান বুঝে যায় যে আসলে ক্লেয়ার তার কাছ থেকে কী চায়। আসলে ক্লেয়ার তার কাছ থেকে তার সাথে ইন্টিমেট হতে চায় এবং তার সাথে একটা শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। বেইসান ছিল খুবই লয়াল একটা পার্সন। সে তার স্ত্রী এবং সন্তানকে খুবই ভালোবাসে এবং সে তার জন্য তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এবং সে ক্লেয়ারকে মুখের সামনে বলে দেয় যে আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না। এটা শুনে ক্লেয়ারের একটু মন খারাপ হলেও সে বুঝতে পারে যে বেইসান আসলে অনেক লয়াল একজন পার্সন। তারপরে সে তাকে গুড নাইট বলে রাতে ঘুমাতে চলে যায়। সকাল হলেই বেইসান তার ক্লেয়ারকে বলে, চলো আমাদেরকে বেরোতে হবে, আর দেরি করা যাবে না। তখনই স্যাটেলাইট ফোন দিয়ে বেইসান তার বন্ধুর কাছে সাহায্য চায় এবং তার বন্ধু বলে অতি শীঘ্রই আমি সেখানে পৌঁছাচ্ছি এবং তোমাদেরকে উদ্ধার করে নিব। বেইসান তার মেয়ের কাছে কল করে এবং বলে, বাবু আমি তোমাদেরকে খুবই মিস করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। এটা বলে সে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি সে আমেরিকান সোলজার যে এই সব কিছুর নাটের গুরু, সে সেখানে চলে আসে এবং সে ভেনেগাসের বন্ধুকে ধরে ফেলে এবং ভেনেগাস, ক্লেয়ার এবং বেইসান তিনজনে একটা নিরাপদ স্থানে পালিয়ে যায়। কিন্তু সে তখন দেখতে পারে সে ভেনেগাসের বন্ধুকে প্রায় মেরে ফেলবে, তখনই ভেনেগাস বেরিয়ে আসে এবং তাদের কাছে আত্মসমর্পণ করে। এটা দেখে বেইসান বলে, ক্লেয়ার চলো এখন আমরা দুজনে পালিয়ে যাই। কিন্তু ক্লেয়ার ভেনেগাসকে ছেড়ে আসলে যেতে চায় না, কেননা তাদের একটা দায়িত্ব আছে এটাকে রক্ষা করার। এটা শুনে বেইসানের একটু খারাপ লাগলেও সে ভেনেগাসকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। বেইসান এবং ক্লেয়ার তারা দুজনেই দুটো ঘোড়ার উপরে চড়ে বসে এবং ক্লেয়ারকে বলে তুমি আগের দিকে চলে যাও। বেইসান ভেনেগাসকে নিয়ে তারা দুজনে চলতে থাকে। আর যাওয়ার পথে ক্লেয়ার মাটিতে পড়ে যায়, কেননা তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ঘোড়া কিভাবে চালাতে হয় এবং সে খারাপ লোকদের হাতে ধরা পড়ে যায়। বেইসান এখানে খুবই নিরাশ হয়, কেননা সে তার ক্লায়েন্টকে হারিয়ে ফেলেছে এবং সে যদি তার কাজটা সম্পূর্ণ করতে না পারে তাহলে সে কোনো টাকাও পাবে না। ভেনেগাস সেখানে তাকে আশ্বস্ত করে, তুমি এখন আমার সাথে চলো, আমার বেশ কিছু পুরাতন বন্ধু আছে যাদের কাছে আমার সাহায্য পাবো। এবং সেখানেই ভেনেগাস রিভিল করে যে বেইসানের সোলজারদের উপর যে আক্রমণ করেছিল সেই আক্রমণটা সেই খারাপ লোকটি করেছিল, কেননা সে ভেনেগাসকে হুমকি দেওয়ার জন্য এই কাজটা করেছিল। সে বলেছিল এখন তো আমেরিকান সোলজারগুলো তোমার দেশে পৌঁছাতে পারেনি, কিন্তু পরবর্তীতে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমেরিকান সোলজারগুলো তোমার দেশে পৌঁছাবে এবং সমস্ত কিছু দখল করে নেবে। তখনই বেইসান বুঝতে পারে তার বন্ধুরা যে মারা গিয়েছে তার সকল দোষ ওই দুষ্ট লোকটার। বেইসান এবার বলে, চলো এবার ক্লেয়ারকে বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা করা যায়। ভেনেগাস তার এক পুরাতন বন্ধুর কাছে যায় এবং তার আশেপাশে যত মানুষ ছিল তার সকলকে একত্রিত করতে বলে। এর পরিবর্তে ভেনেগাস তাকে অনেক পরিমাণে অর্থ প্রদান করে। এবার ভেনেগাস তাদেরকে বলে ফেলে যে তার লোকেশন কোথায় এবং তারা সবাই অস্ত্র নিয়ে তাকে ধরতে চলে আসে। ঠিক তখনই সেই গ্রামের যত লোক ছিল তারা সবাই মিলে তাদের উপর আক্রমণ করে দেয় এবং সেখান থেকে ক্লেয়ারকে উদ্ধার করে ভেনেগাস এবং বেইসান দুজনেই পালিয়ে আসে। ভেনেগাস এবার বলে, চলো এবার আমার রাজ্যটাকে এখন রক্ষা করি। সে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে তার রাজভবনের মধ্যে পৌঁছায় এবং সেখানে দেখতে পারে তার ভাতিজা তার চেয়ারের উপরে বসে সেলফি তুলছে। দৃশ্যটা অনেক হাস্যকর হলে পরেও তার ভাতিজা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে এবারে হয়তো তার চাচা তাকে মেরে ফেলবে। কিন্তু তার চাচা ছিল অনেক বুদ্ধিমান। সে বলে, ভাতিজা তুমি যা করেছো তার সব কিছুর জন্য দায়ী আমি নিজেও, কেননা আমি আমার লোকদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিইনি, যে জন্য তারা আজ আমার বিপক্ষে চলে গেছে এবং এই সুযোগটা নিয়েই বাহিরের কিছু কোম্পানি তোমাকে ভুল বুঝিয়েছে এবং তোমার উপরে ছুরি ঘুরিয়ে আমার এই দেশ দখল করতে চায়। এখন আমরা দুজন মিলে তাদেরকে প্রতিহত করব। এরই মধ্যে সেখানে চলে আসে জেনারেল এবং তাদের উপরে গুলি বর্ষণ করতে থাকে। ভেনেগাস ক্রমে বেঁচে গেলেও তার ভাতিজা সেখানে বাঁচতে পারে না, সে মারা যায়। এবং জেনারেলের কথা মতো পালডোনার সকল পুলিশ অফিসার এবং আর্মি অফিসারগুলো ভেনেগাসের বিপক্ষে চলে যায় এবং তাকে মারার জন্য সবাই অস্ত্র নিয়ে চলে আসে এবং তার সাথে আসে সেই দুষ্ট লোকগুলোও। ভেনেগাস তাদেরকে আশ্বস্ত করতে চায় এবং বোঝাতে চায় এই সকল কিছুই পশ্চিমা বিশ্বের চালাকি।
তারা আমাদের এই সুন্দর দেশটাকে একনিষ্ঠভাবে খেতে চায় এবং সম্পদ আছে তার সব কিছু লুট করে নিয়ে তারা তাদের দেশে চলে যেতে চায়। এখনই সময় রক্ষা করতে হবে এবং আমরা সবাই মিলে আমার দেশটাকে রক্ষা করব। ভেনেগাসের কথা মতো সোলজারগুলো কনভিন্স হয়ে যায় এবং তাদের বিপক্ষে লড়াই করতে শুরু করে। এরই মধ্যে ভেনেগাস তাদের দুজনকে নিয়ে একটি গোপন দরজার মধ্য দিয়ে সাম্রাজ্যের বেসমেন্টে চলে আসে এবং সেখানে এসে সে লোকটাকে প্রতিহত করে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু সেখানে অনেকগুলো সোলজার ছিল যা তার নিজস্ব সোলজার কোনো ক্রমেই প্রতিহত করতে পারছিল না। ঠিক তখনই বেইসান তার হাতে অস্ত্র তুলে নেয় এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং বেইসানের সেই ফ্রেন্ড সেখানে চলে আসে এবং পশ্চিমা বিশ্বের শক্তির সাথে লড়াই করতে থাকে প্যালডোনিয়াকে কোনো ক্রমে মুক্ত করে ফেলে এবং ভেনেগাসের সেই ইন্টারভিউটি পুরো বিশ্বব্যাপী মিডিয়া চালাতে থাকে এবং ভেনেগাসের সততা দেখে এবং তার দেশপ্রেম দেখে সবাই তাকে অনেক উৎসাহিত করতে থাকে এবং এরই মাধ্যমে ভেনেগাস, ক্লেয়ার এবং বেইসান সংবাদ মাধ্যমে উঠে আসে, যেটা দেখে বেইসানের ওয়াইফও অনেক খুশি হয়। বেইসান বাড়ি আসে তার মেয়ে এবং তার ওয়াইফকে জড়িয়ে ধরে যেন সে একটি যুদ্ধ থেকে ফিরে এসেছে। আসলে সে একটি অনেক বড় যুদ্ধ থেকে ফিরে এসেছে যেখানে তার প্রাণে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। বেইসান তার পরিবারকে নিয়ে একটা শপিং মলে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে এবং সেই মেসেজে $5 মিলিয়ন সেন্ড করা হয়। সেটা চেক করার জন্য যখন এটিএম মেশিনের ওখানে যায় তখন সে দেখতে পারে আসলে তার কার্ডে টাকা ঢুকেছে এবং এই টাকাটা দিয়েছিল ভেনেগাস। এটা দেখে সে অনেক মনে তৃপ্তি এবং শান্তি পায়, কেননা এটা তার পরিবার এবং তার মেয়ের জন্য খুবই লাগবে। সে মনে মনে ভেনেগাসকে অনেক ধন্যবাদ জানায় এবং এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্টস করবা।